বরই চাষে ভাগ্য বদলে গেছে মৌলভীবাজারের রাজনগরের একামধু গ্রামের গিয়াসউদ্দিনের। মনু নদের পাশে ৩ বিঘা জমিতে এক একটি গাছে থোকায় থোকায় ঝুলছে সুস্বাদু মিষ্টি বরই। লাভজনক হওয়ায় অনেকে আগ্রহ দেখাচ্ছেন বরই চাষে। সহকর্মী সালে এলাহি কুটির রিপোর্ট। জাল দিয়ে আবৃত গাছে থোকায় থোকায় ঝুলছে বলসুন্দরী, থাইকুল, আপেলকুল এবং কাশ্মীরি জাতের বরই। জাত ভেদে বরইয়ের রং ও আকৃতি এক এক রকম। লাল রঙের গুলোকে বলা হয় বলসুন্দরী, আপেলের মতো দেখতে বরইকে বলা হয় আপেলকুল। বরইয়ের ভারে প্রতিটি গাছে নুয়ে পড়েছে ডাল, স্বাদেও বেশ মিষ্টি। মৌলভীবাজারের রাজনগর উপজেলার একামধু গ্রামের মোহাম্মদ গিয়াসউদ্দিন বরই চাষে সফল হন। সচ্ছলতা আসে তার পরিবারে। এ মৌসুমেও বরইয়ের বাম্পার ফলন হয়েছে। বরই চাষে একটু বেশি লাভজনক, যার কারণে আসলে বরই চাষে আমার আশা। আমি গড়ে প্রতিদিন 1 থেকে 150 কেজি বরই বিক্রি করতে সক্ষম হই। আমার কাছ থেকে পাইকাররা 90 টাকার দরে কেজি কিনে এনে ওরা তো 160 টাকার দরে বর্তমানে বিক্রি করতেছে। তো আমি স্বাবলম্বী ইনশাল্লাহ। এলাকার অন্য কৃষকদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছেন কৃষক গিয়াসউদ্দিন। লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে বরই চাষে। এ ধরনের বাগান দেখা পরে আমার জানা হয়েছে যে ধরনের বাগান আমি একটা তৈরি করি। বরই বাগান দেখতে খুবই ভালো লাগছে। এত বড় বড় বরই আর এত মিষ্টি বরই খুবই ভালো লাগছে। আমিও চাইলাম এরকম একটা বরই বাগান করতাম। অনেক ভালো বরই আছে, অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। এখানেও আজকে দীর্ঘ 2-3 বছর থেকে বরই আমরা নেই। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গিয়াসউদ্দিনের এই সফলতা দেখে এলাকার আগ্রহী কৃষকরা পরামর্শ নিচ্ছেন নিজেদের জমিতে বাগান করতে। থাইল্যান্ডে আপেল কুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন। তিনি এ পর্যন্ত প্রায় 5 লক্ষ টাকার ফল বিক্রি করেছেন। তার দেখাদেখি এলাকায় আরও নতুন উদ্যোক্তা ভাইয়েরা আপেল কুল এবং অন্যান্য কুল চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। চলতি মৌসুমে জেলায় বলসুন্দরী, থাইকুল, আপেলকুল এবং কাশ্মীরি জাতের বরই 206 হেক্টর জমিতে চাষ হয়েছে। আনুমানিক 387 মেট্রিক টন বরই উৎপাদনের আশা কৃষি বিভাগের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।